নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এগ তরকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আমি এগ তরকা বানানোর জন্য এখানে 200 গ্রাম তরকা নিয়েছি। তরকাটাকে আমি 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে সেটাকে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে আমি 3টে সিটি দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এগ তরকা বানানোর জন্য আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। এখানে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। আমি এখানে কড়াইয়ে সরিষার তেল ঢেলে নিয়েছি। এগ তরকা বানানোর জন্য ডিম ভুজিয়াটা আগে বানিয়ে নিতে হবে। এখানে 3টে ডিম নিয়েছি। ডিমের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে ডিম ভুজিয়া করার জন্য ডিমটা দিয়ে দিয়েছি। এইভাবে নাড়তে নাড়তে হবে, নেড়ে নেড়ে ডিম ভুজিয়াটা বানিয়ে নিতে হবে। ডিম ভুজিয়াটা আমাদের প্রায় হয়ে গেছে। দেখুন এবার আমি ডিম ভুজিয়াটা একটা প্লেটে তুলে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যেই আমি কিছুটা সর্ষের তেল ঢেলে দেব। আমি এতে কোনো ফোড়ন দেব না। এই তেলের মধ্যেই তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, আমি 1 চামচ লঙ্কা বাটা দিলাম আর 1 চামচ রসুন বাটা। এই সব কিছু দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আমি এর মধ্যে 1 চামচ হলুদ ব্যবহার করেছিলাম। হলুদটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে, আপনারা অবশ্যই 1 চামচ হলুদ দিয়ে নেবেন। আর আমি এতে টমেটো সস দিলাম। আপনাদের কাছে যদি টমেটো থেকে থাকে তাহলে টমেটোটাকে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিতে পারেন, বা টমেটো পিউরি বানিয়ে নিয়েও এর মধ্যে দিতে পারেন। আর যদি টমেটো হাতের কাছে না থাকে তো আমার মতনই সস দিয়ে রান্নাটা করতে পারেন। আমি মশলাটা কষানোর জন্য মশলায় কিছুটা মশলা বাটা জল ছিল সেটা দিয়ে দিলাম। মশলা ভালো করে না কষানো হলে মশলার কাঁচা গন্ধটা কিন্তু তরকারির মধ্যে থেকে যায়, তাই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি সিদ্ধ করে রাখা তরকাগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার সমস্ত তরকাটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। তরকাটাকেও আমি হালকা কষিয়ে নেব। দেখুন অনেকটা কষানো হয়ে গেছে, আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তরকাটা প্রায় কষানো হয়েই এসেছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করব। জলটা আপনারা আপনাদের ইচ্ছামতো ব্যবহার করতে পারেন। তরকাটা এবার ফুটে উঠেছে। আমি 10 থেকে 15 মিনিট এটা ফুটিয়ে নেব।
10 মিনিট হয়ে গেছে। এবারে আমি ডিম ভুজিয়াটা এর মধ্যে দিয়ে দেব। ডিম ভুজিয়াটা খুব একটা আগে তরকায় দেবেন না, তরকা নামানোর 5 মিনিট আগে ডিম ভুজিয়াটা এর মধ্যে অ্যাড করবেন। ডিম ভুজিয়াটা দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব তড়কা মশলা। এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পাবেন। আর আপনারা যদি তড়কার প্যাকেট কেনেন তাহলে প্যাকেটের মধ্যেই তড়কা মশলা দেওয়া থাকে। আমি লুজ তড়কা কিনেছিলাম, তাই আমি আলাদা করে এই মশলাটা দোকান থেকে কিনে নিয়েছি। এবারে আমি কাসুরি মেথিটা এর মধ্যে অ্যাড করব। আমি আরও একটু পরিমাণে কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমার তড়কাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আপনারা এর সঙ্গে চিকেনও অ্যাড করতে পারেন। আমি এর পরের একটা ভিডিও দেব এগ চিকেন তড়কা। দেখুন আমার তড়কার কালারটাও খুব সুন্দর এসেছে, আর এটা খেতেও খুব টেস্টি হয়েছে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবারে আমি তড়কাটা পরিবেশনের জন্য রেডি করে দেব। দেখুন আমি তড়কাটা পরিবেশন করে দিয়েছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।